ধরো এটা তুমি, এটা আমি পিঙ্কটা নিবা। পার্সেল নিয়ে আসছে মিট বক্স, 3 ভাই বোন খাইতেছে না। কেমন হাতে কি দিছিলাম সেদিন ঠোঁটে? আমার কালাম্মা, কালাম্মা কই? কালাম্মা আমার বেবিকে ভাজি করে দিয়ে দেব। তোমার বেবিকে? কোন বেবিটা? আম্মা কলিজাও খালাম, কলিজাও খালাম মা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম সকাল সকাল রাস্তায় জ্যাম নিয়ে। দেখেন রাস্তায় এত পরিমাণ জ্যাম যে আমাদের বাসার ভিতরে যে গলিটা, গলির ভিতরে অটো ঢুকে গেছে। আমাদের গলি থেকে আবার মেন রাস্তা যাওয়ার আরেকটা রোড আছে, সেদিক দিয়ে যাচ্ছে। মানে সকাল, এখন বাজে সকাল 7:30। দেখেন 7:30টার সময় কি পরিমাণ জ্যাম রাস্তায়। আর আমার সকাল সকাল ওঠার কারণ হচ্ছে ওমর ওসমানের পরীক্ষা এখনো চলতেছে। ওমর উঠে গেছে সকাল 7টার মধ্যে, উঠে রেডি হয়ে পড়তে বসছে। আর আমি উঠে একটু বারান্দায় আসলাম ওমরের জন্য কফি বানাবো। ওমরের পরীক্ষা 9:30টায়। ওমর পরীক্ষা দিতে যাওয়ার আগে শুধুমাত্র 1 কাপ কফি খেয়ে যায়, আর কিচ্ছু খেয়ে যায় না। পরীক্ষা দিয়ে এসে তারপর নাস্তা করে। আর ওসমান এখনো ঘুমাচ্ছে। ওমর যাওয়ার পরে ওসমানকে ঘুম থেকে উঠাবো, কারণ ওসমানের পরীক্ষা আবার 12:30টায়। ওকে 9:30টার দিকে উঠাই দিব, উঠে তারপর ও পড়তে বসে। সকালে বারান্দায় এসে দেখি রাতে হয়তো বা বৃষ্টি হয়েছে, আবারও বৃষ্টি হতে পারে, এখনো মেঘ করে আছে। বাচ্চাদের পরীক্ষার সময় বৃষ্টি হলে একটা মানে অসুবিধা হয়, সেটা হচ্ছে বাচ্চারা যদি ভিজে যায়। একে তো যারা রিক্সা আসা যাওয়া করে তারা রিক্সা পাওয়া সমস্যা হয়ে যায়, আর যারা মানে আশেপাশে হেঁটে আসা যাওয়া করে তারা যদি বাচ্চারা যদি ভিজে যায় তাহলে তো পরীক্ষা দিতে সমস্যা হয়ে যায়। বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে অনেকক্ষণ ভেজা কাপড়ে থাকলে। মানে বৃষ্টিটা যদি পরে আসে তাহলে বাচ্চাদের, যেমন রাতে হয়েছে সমস্যা হয় নাই, এখন যদি যাওয়ার সময় হয় আকাশে প্রচুর মেঘ করে আছে, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি হতে পারে। তো যাই, ওমর পড়তে বসছে, ওমরকে 1 কাপ কফি বানাই দেই। ওমরকে কফি দিয়ে আমি আবার ঘন্টা 2 টেস্ট নেব। ওমর 9:30টার সময় যাবে, তখন আবার ওমরকে মানে বিদায় দিয়ে ওসমানকে ঘুম থেকে উঠাবো। ওমরের জন্য কফি বানাচ্ছি। ওমর যে বললাম না সকালে পরীক্ষার আগে 1 কাপ খালি কফি খেয়ে যায়। বেশি হয়ে গেল, এত তো খায় না। ওইটা নিয়ে যাচ্ছে এখন ওমরের জন্য। বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমার ছেলেটা এখন যাবে। এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে। আল্লাহ জানাইছিল রিক্সা বাই কেনার জন্য না, রিক্সাটা মাশাআল্লাহ রিক্সা পাইছে। ও বাবা জানা এসি সারছি, কম্পিউটার গায়ে দিছে। ওঠো। ওসমানকে ঘুম থেকে উঠাই দিয়ে এসে রুটি ভাজা শুরু করছি, কারণ গ্যাস নাই, সময় লাগবে রুটি ভাজতে। দেখেন কতটুকু গ্যাস, এই গ্যাস দিয়ে আমাকে রুটি ভাজতে হবে, অন্য কাজ করতে হবে। মানে একটা চুলা অফ আর একটা চুলা এতটুকু গ্যাস চলতেছে। আমার রুটি ভাজা শেষ, এমন সময় আম্মু ফোন দিল যে আব্বু নাস্তা করতে বসছে, কিন্তু রুটি ভাজা যাচ্ছে না, চুলায় একটুও গ্যাস নাই, তাই নিচে রুটিগুলা উপরে নিয়ে এসে আমি ভেজে দিব। ইন্ডাকশনে রুটি ভাজতে অনেক সময় লাগে। আম্মু তো কিছুতেই দিতে চাচ্ছিল না। আমি সবগুলা রুটি নিয়ে আসছি, যে সবগুলা রুটি আমার কাছে দাও, আমি ভেজে দেই একবারে। ওসমানের নাস্তা দিছি, এই দেখেন বই, নাস্তা খাওয়ার নাম নাই। ওসমানের বাইরে বৃষ্টি হইতেছে। ওসমান যেন ক্লাস হইতেছে, ক্লাসের জন্য যাবে না, পরীক্ষা তো যাওয়াই লাগবে। আমাদের গ্যাস নাই, নিচের সব রুটি সেকা দিলাম। আমাদের 4 তলা একটু আছে আকাশে কেরামতের জন্য। আকাশ আমার চুলা কেরামতি করছে, এই জন্য একটু আছে গ্যাস, কোন রকম চলে। খাও, মহিষ আছে, মহিষ
তুমি না মহিষ খোঁজো, যে মহিষ খাও। তোমার আইয়ারটা ওইখানে। ডিম দিব, একটা মুরগির মাংস দিব। আমি চা খাচ্ছি নাস্তা করে, আর রেডি হচ্ছে, আর ওমরও চলে আসছে। কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখেন একটা বিশ্রী অবস্থা। তাড়াতাড়ি বের হবো ভাবছিলাম, কিন্তু সেই উপায় নাই। ভালোই বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমি ওসমানকে নিয়ে বের হয়ে গেছি, আর একটা বড় দেখে অটো নিয়েছি যাতে ভিজে না যাই। পরীক্ষার এখনো 10 মিনিট বাকি, বাচ্চারা এখনো আসতেছে, কেউ কেউ ভিজে আসতেছে, কেউ রিক্সা আসতেছে, আর রিক্সাগুলো একদম ভিতরে ঢোকানোর ব্যবস্থা করে দিচ্ছে। ওই দেখেন বাচ্চারা বান্দা দাঁড়া বৃষ্টি পানি ধরতেছে। ওসমানও আছে ওইখানে। ওসমান আমাকে বলতেছে, আম্মু তুমি চলে যাও, আমি একা একা যাবো। কিন্তু আমি তো জানি যে এই সুযোগ আমি না থাকলেও বৃষ্টিতে ভিজবে, নাহলে তো বৃষ্টিতে ভিজতে পারে না। আমি আর যাই নাই, আমি স্কুলে বসে আছি। আর যত সময় যাচ্ছে তত বৃষ্টির পরিমাণ বাড়তেছে। বাসায় যে কিভাবে যাব জানি না। দেখেন প্রচুর পরিমাণে, মানে মুষলধারে, যাকে বলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ বৃষ্টিটা একটু একটু কমছে। তো ছুটিরও সময় হয়ে গেছে, যে 1:15 বাজে, 1:30টার সময় ওদের ছুটি। তো আমি না, আজকে অনেক গার্জিয়ানরাই ওয়েট করতেছে বাচ্চাদের জন্য। বাচ্চাদের দিয়ে কোনো গার্জিয়ান যায় নাই, বসেছিল প্রায়। যেসব গার্জিয়ানরা আসছে তারা সবাই ওয়েট করছে, ছুটি হলে একবারে নিয়ে যাবে বাচ্চাদের। আমি ফাতিয়া বুড়ির জন্য বিস্কুট নিলাম। তো একে তো বৃষ্টি, বাইরে থেকে কিছু কিনতে পারবে না, তার উপরে ডাক্তার নিষেধ করছে চকলেট খাওয়া, সেজন্য বিস্কুট নিয়ে নিলাম স্কুলের ভিতরে যে ক্যান্টিন আছে সেখান থেকে। ওসমান বারান্দা থেকে উকি দিয়ে দেখলো আমি আছি কিনা, দেখে মাথায় হাত। ওর বন্ধুদের বলতেছে আম্মু আছে, আজকে আর ভিজা যাবে না। ধরো আছে, বৃষ্টি আছে, কথা বলবো না। ওসমান স্কুলে বা বাইরে গেলে, কোথাও বাইরের জিনিস তেমন একটা খায় না। তো স্কুলের পাশেই পিৎজা লেন আছে, বললাম যে মিট বক্স খাবে কিনা, এখানে মিট বক্স পছন্দ করে। তো যে বললাম, আজকে হঠাৎ কেন জানি রাজি হয়ে গেল। কিন্তু বলতেছে আম্মু এখানে বসে খাবো না, বাসায় নিয়ে যাব, বাসায় গিয়ে আমরা সবাই মিলে খাবো। এটা তুমি, এটা আমি। তুমি পিঙ্কটা নিবা? মিট বক্স অর্ডার দিয়ে শুধু শুধু বসে থাকবো, তাই 2 মা ছেলে 2টা কোল্ড কফি নিলাম, আর মিট বক্সটা পার্সেল করে নিলাম। বাসায় গিয়ে ওরা 3 ভাই বোন একসাথে খাবে। নাও, এইটার ভিতরে এইখানে। কান দেয় না। কিছু বলতে চাও? কি বলতে চাও? কি বলতে চাও? কি থ্যাংক ইউ? ওরে বাবা, পার্সেল নিয়ে আসছে মিট বক্স, 3 ভাই বোন খাইতেছে না। কেমন মা, তোমার পছন্দ না মিট বক্স? তোমার আইয়ার পছন্দ? বোকা। হাতে খবর দিয়ে দিচ্ছে, পিপি দিছিলাম সেদিন ঠোঁটে। আমার খালাম্মা, খালাম্মা কই? খালাম্মা কি? খালাম্মা না তাহলে কি? কোন কানে? তুমি খালাম্মা না? বলে না, সেজন্য না বলে। হ্যাঁ, আমার বেবিকে ভাজি করে খেয়ে দেব। তোমার বেবিকে? কোন বেবিটা? এই বেবিটা? বেবি কখনো ভাজি করে খায়? বোকা, তোমার সাথে মজা করে। তুমি কি আমার খালাম্মা? হ্যাঁ, খালাম্মা না আম্মা? খালাম্মা। আর আম্মা কে? আম্মা। ও তুমি কলিজা আমার? কলিজাও খালাম্মা। আমার খালাম্মা। ওমর ওসমানের পরীক্ষা প্রায় শেষের দিকে
আর একটা দুইটা আছে। আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, সেজন্য আর বাসায় আসি না, স্কুল রয়ে গেছি। স্কুল এদের কে রে? এটা ফিয়া। তো একবারে নিয়ে তারপর বাসায় আসছি না। আমি যদি আজকে না থাকতাম তাহলে পুরো বৃষ্টিতে ভিজতো, আমি জানি। সেই জন্য মানে ওমর থাকলে আর ওমর জন্য চিন্তা লাগতো না, আমি চলে আসতাম। কিন্তু ওসমান তো আমাদের খেলনা একটা বেবি আছে। তো এখন আসলাম, চেঞ্জ করলাম, এখন একটু রেস্ট নেব, ঘরের কাজ করব। তারপরে ওসমান আবার কালকে ছুটি, ওসমানের কালকে নাই, পরের দিন আবার একটা পরীক্ষা আছে, লাস্ট পরীক্ষা। সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে নিচে আসছি খাওয়া দাওয়া করতে। এসে দেখি সেই রুমে দরজা মানে চাপাই দিয়ে সে নাচতেছে, মানে মোটরসাইকেলে গানটা ছেড়ে দিয়ে সে নাচতেছে। আবার লজ্জাও পাচ্ছে, বলতেছে পুপি তুমি যাও, আমি এখানে নাচবো একা একা। সন্ধ্যা হয়ে গেছে। কলিজা কলিজা পাখি, সন্ধ্যা হয়ে গেছে, একটু উপরে যাই। তুমি খেলা কর, আসতেছে আসতেছে, একটু রেস্ট নিয়ে আসতেছে। এক্ষুনি এসে বলবে, এক্ষুনি কিছু একটা কাজ করবা, কাজ করে এসে বলবা। হ্যাঁ, অল্প একটা কাজ। ঠিক আছে, তুমি খেলো, বাইরে যাবা না। চাচি আছে, ঠিক আছে। তো আমি উপরে আসছি একটু রেস্ট নেব। আমাদের বাসায় গ্যাস নেই, আমার ফ্ল্যাটে আছে। এখন এই চা নিয়ে আসছি, সন্ধ্যার চা। তারপরে যে চা রাতের ভাত রান্না করব সেই চাল নিয়ে আসছি। তারপরে আলু ভাজি করবো সকালের জন্য, সেটা নিয়ে আসছি। মানে সব চারতলায় কিছু কিছু জিনিস চারতলায় নিয়ে আসছে, আর কিছু মানে মেন আইটেমগুলো ইন্ডাকশনে করে। চারতলা থেকে চা বানিয়ে নিয়ে আসছি। এসে দেখি ফাইম নাস্তা নিয়ে আসছে, স্যান্ডউইচ। ডিম ভাজি করতেছি, ভাত খাবো। আমি সাধারণত ডিম ভাজি দিয়ে ভাত খাই না, কারণ ডিম ভাজি আমার ভালো লাগে না। কিন্তু আজকে কেন জানি খুব খেতে ইচ্ছা করতেছে। কারণ কি জানেন, ওই যে লাল মরিচ, বোম্বাই মরিচের চেয়েও ঝাল মরিচগুলা। রাতে অনেক রকম মাছের আইটেম। আজকে 3 দিন ধরে আমাদের বাসায় গ্যাস নাই। তারপর আম্মু ইন্ডাকশনে আমার চারতলায় এসে রান্না মানে মিলাই জিলায় রান্না করতেছে। তারপর আম্মু রাতে অনেকগুলো মিনি মাছ, তারপরে ওইটা কি বাইং মাছ, তারপর তেলাপিয়া মাছ, না তেলাপিয়া সরি কই মাছ, সরপুটি মাছ, মানে অনেক পদের মাছ। দুপুরেও তাই, কালকেও তাই খেয়েছি। ঘোরায় ফিরে মাছ রান্না করতেছে। যেমন কালকে খাইছি তেলাপিয়া মাছ, ইলিশ মাছ। মানে মাছের উপর এখনো মানে একটা অভক্তি, একটা কেমন জানি একটা চলে। মাছ খাইতে খাইতে এখন আর মাছ ভালো লাগতেছে না। পরে ধনিয়া পাতা, লাল লাল কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি খাইতে ইচ্ছে করলো। ডিম ভাজিতে রাতে ভাত খেলাম, মাছও খাইছি। তো ডিম ভাজিটা দেখে আর লাল লাল কাঁচামরিচ, মরিচের চেয়েও ঝাল বেশি, খায় ভাতটা খেয়ে আসলাম। এখন ঘুমায় পড়বো। আমার ওসমানের কালকে পরীক্ষা নাই, ওমরের আছে। ওমর সকালে যাবে। ওমরের পড়াশোনা মানে কালকে তেমন একটা কঠিন সাবজেক্ট না, সহজ সাবজেক্ট, তাই আজকে তাড়াতাড়ি পড়াশোনা শেষ করছে। তো সারাদিন বৃষ্টি ছিল, স্কুল টাইমটা মানে সকাল থেকে বৃষ্টি, কালকে রাত্রে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি। আমার ওমর যখন স্কুলে যায় তখন ছিটা ছিটা বৃষ্টি। ওসমানকে নিয়ে আমি গেছি, আর বৃষ্টির জন্য আসতে পারি না, ওকে নিয়ে একবার আসছি। কিন্তু তারপর থেকে আর এক ফোঁটা বৃষ্টি নেই। কি একটা অবস্থা, মানে বৃষ্টি যখন ওদের পরীক্ষার সময়টা তখন মুষলধারে বৃষ্টি, একটা মানে বৃষ্টিকর অবস্থা। তো এখন আর বৃষ্টির কোনো খবর নাই। তো যাই হোক, একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকে ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।